নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা বেগুন নিয়েছি। আজকে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আমি কি রেসিপি বানাচ্ছি আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটা বন্ধুরা খুব কচি বেগুন, এক্ষুনি গাছ থেকে তুলে এনে আমাকে দিয়ে গেল। জমিতে লাগিয়েছে, সেখান থেকেই তুলে এনে আমাকে দিয়ে গেল। তো আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। তো বন্ধুরা আমার এতেই হয়ে যাবে। এইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এদিকে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা সর্ষে, আর দিলাম অল্প একটু কালো সর্ষে, পুরো 1 চামচ দিইনি। আর দিলাম অল্প একটু পোস্ত, দিয়ে দিলাম একটা কাঁচা আর পাকা লঙ্কা। এবার এটাকে প্রথমে শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিলাম। দেখুন আমি শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিয়েছি। প্রথমেই জল দিয়ে পেস্ট করলে কিন্তু বন্ধুরা ভালো পোস্তগুলো বেশ পেস্ট হয় না, সেই জন্য আগে শুকনো অবস্থায় একবার পেস্ট করে নিলে পরে জল দিয়ে ভালো পেস্ট হয়। দিয়ে দিলাম হাফ টমেটো, এইবার অল্প জল দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ওটাকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হয়ে গেছে, বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে একটু বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা তো বেগুনে অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, আপনারা রুটি পরোটার সাথেও খাবো মন করলে খেতে পারবেন। তো বেগুনটা আমি উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিয়ে বাকি বেগুনগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। আপনারা যদি ভাবেন যে আরও বেশি করব, তাহলে আর একটু বেশি পরিমাণে করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিলাম। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল, রান্নাটা অবশ্যই সর্ষের তেলে হবে, তাহলে খেতে খুব ভালো হবে। এবার অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে এটা খেতে ভালো লাগবে। বন্ধুরা আমি মশলাটা পেস্ট করার সময় 2টো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। লঙ্কাটা সেই মতো ঝাল বুঝে দেবেন, যদি বেশি ঝাল খান ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, আর একটু মিষ্টি দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার দেখুন রসটা ফুটে গেছে, আমি ওর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা রসটা অনেকটা মরে গেছে, আর এর থেকে বেশি রসটা মারবো না, এবার আমি নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে দেখুন আমি নিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, এমনকি আপনি রুটি পরোটার সাথেও এটা খেতে পারবেন, এতটাই খেতে সুন্দর হয়। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো অন্যদিন আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।